ফিজ ভাই এত গরমে কই যান? এই গরমে শান্তি খুঁজতে যাচ্ছি, ভারতের যে জায়গায় শান্তি মেলে। কারণ এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশে এত পরিমাণে টেম্পারেচার, এখন কত চলে? 40 মানে 4 বেশি 44-এ আমরা টিকে আছি, একবার ভাবেন। আর এই যে সেই চেনা পরিচিত স্টেশন গেদে, যেখানে আমি যখন প্রথম ভারতে পা দিয়েছিলাম, প্রবেশ করেছিলাম, এই স্টেশন থেকে গেদে লোকালে গেছিলাম কলকাতায়। তো সেই কথাটা মনে পড়তেছে। তো এইবার যাবো আমরা অন্য কোনো একটা রাজ্যে যেখানে ঠান্ডা আর ঠান্ডা। এই যে গেদে, এটা অনেক জনের ইমোশনের একটা বর্ডার, অনেক মানুষের ইমোশন, অনেক মানুষের স্মৃতি আছে। এমডি ফিজের অনেক স্মৃতি আছে। এই ট্রেনে যাবে না? আর অলোক ও থাকে গেদে, ও আমাদের অনেক ইনফরমেশন দেয় গ্রুপে। যাক, ভালো লাগলো। ওকে চলো, ওকে ছেড়ে চলে যাও। দেখেন, আবারও সেই অলোকের সাথে দেখা। গেদে যখনই ইন্ডিয়াতে আসে ওর সাথে দেখা হয়ে যায়। তবে স্টেশনটা এত সুন্দর করছে গেদের, আমি জাস্ট দেখে অবাক। দেখুন কি সুন্দর করছে। শুনলাম এইদিকে নাকি বন্দে ভারতও প্রবেশ করবে কয়দিন পরে নাকি। বন্দে ভারত ছাড়বে এইদিকে গেদে বাজারে। কখন হয়তো আমাদের বাংলাদেশি টুরিস্টরা নন স্টপ ট্রেন পাবে, যেহেতু এই যে লোকাল ট্রেনে যাইতে খুবই কষ্ট হয়, খুবই অধৈর্যের একটা ব্যাপার। কারণ হচ্ছে প্রায় 36টা স্টেশনে থামে ট্রেন, আর প্রচুর ক্রাউড। আসলে আমরা বাংলাদেশ থেকে আসি, লাইনে দাঁড়াইতে হয়, বর্ডার ইমিগ্রেশন মিলে 4-5 ঘন্টা চলে যায়। এরপর ট্রেনে যদি এরকম হয়, একটু আমাদের জন্য একটু ভোগান্তি। তাই ভারত সরকারকে বলবো, এই যে ভারতীয় মানুষকে বলবো ট্রেনটা আপডেট করতে, অন্য কোনো ট্রেন দিতে। ট্রেন দাঁড়াই আছে, এটা নেই না। ওকে, দেখা হবে অলোকের সাথে। ঠিক আছে।